নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তিতলির রেসিপি। আজ আপনাদের সম্পূর্ণ নিরামিষ পনিরের একটি রেসিপি শেয়ার করব, যা আপনারা খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন। এই রেসিপিটি বানানোর জন্য 400 গ্রাম পনির আমি কিউব করে কেটে নিয়েছি। রেড বেল পেপার ও ক্যাপসিকামগুলোকেও সুন্দর করে চৌকো করে কেটে নিয়েছি। একটা টমেটো কুচি করে নিয়েছি, আর নিয়েছি এক টুকরো আদা ও দুটো কাঁচা লঙ্কা। 8 থেকে 10টা কাজু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, আর সামান্য দই ও 1 কাপ মতো দুধ নিয়েছি। প্রথমে আদা, কাঁচা লঙ্কা, ভিজিয়ে রাখা কাজু ও কয়েক পিস পনির ও 2 চামচ টক দই দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। একটা প্যানে 2 টেবিল স্পুন মতো তেল গরম করে নিচ্ছি এবং তাতে কেটে রাখা পনিরগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। পনির ভাজার সময় আমি নুন দিয়ে দিয়েছি, যাতে পনিরের ভিতরে নুনটা ঢুকে যায়। এবার ওই তেলে রেড বেল পেপার ও ক্যাপসিকাম দিয়ে সামান্য ফ্রাই করে নেব। এই সময় ফ্লেমটিকে হাইতে রেখে ফ্রাই করব, যাতে এর মধ্যে ক্রাঞ্চি ভাবটা থাকে। এবার ওই তেলের মধ্যে 1 কিউব মতো বাটার দিয়ে দিচ্ছি। এতে রান্নাটির ফ্লেভার এনহ্যান্স হবে। বাটার মেল্ট হয়ে গেলে ফোড়নে 2টি লবঙ্গ, ছোট 2 টুকরো দারচিনি, 2-3টে গোলমরিচ, 2টি এলাচ ও 1টি তেজপাতা দিয়ে একটু নেড়েচেড়ে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে কোচানো টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটোগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব। টমেটোগুলো নরম হয়ে এসেছে। এবার বেটে রাখা মশলাগুলো অল্প অল্প করে দেব ও কনস্ট্যান্টলি নাড়তে থাকব। এই সময় ফ্লেমটি লোতেই থাকবে। মশলা কষে এসেছে। এবার ভেজে রাখা পনির ও ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে। মশলা থেকে তেল বেরিয়ে এলে 1 কাপ মতো দুধ এতে দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে 2-3 মিনিটের জন্য ফুটতে দেব। ঝোলটি ফুটে এসেছে। এবার স্বাদ অনুযায়ী লবণ ও 1/2 চামচ মতো চিনি দিয়ে নেড়ে চেড়ে নেব। সবশেষে কোচানো ধনেপাতা ও কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথি দেওয়ার জন্য এর ফ্লেভারটা অনেকটা রেস্টুরেন্টের মতো আসবে। একদম রেডি হয়ে গেল পনির ইয়াকনি রেসিপি। নান, রুটি, পরোটাই হোক বা পোলাও, ফ্রাইড রাইসই হোক, সব কিছুর সাথেই এই রেসিপিটি ভালো লাগবে। ঝটপট রেসিপিটি বানিয়ে ফেলুন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরও ভালো ভালো রেসিপি পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকুন। ধন্যবাদ।